আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা আছেন ভাই বোনেরা ও আমার প্রাণপ্রিয় সাংবাদিক মিডিয়ার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কারণ আমি গোপন সূত্রে জানতে পারি আমাকে যে কোনো দিন যে কোনোভাবে মেরে ফেলতে পারে আমার আপন বড় ভাই মোহাম্মদ শহীদ আলী এবং মোহাম্মদ মনোয়ার হোসেন খোকন মিয়া। যদি আমাকে মেরে ফেলে বা মরে যায়, এই দুইজনই দায়ী, তাই আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই। কারণ ওরা যেইভাবে দিনের পর দিন মিথ্যা মামলা হামলা আমার উপর করেই যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন একের পর এক, কীভাবে বেঁচে থাকি বলেন? আমার অনেক ইচ্ছা ছিল আপনাদের মাঝে বেঁচে থাকি, কথা বলি, চলি। আমার অনেক আশা ছিল আমার পরিজন নিয়ে বেঁচে থাকি, তা হয়তো আর সম্ভব হলো না এই মনোয়ার হোসেন খোকন মিয়া এবং আমার আপন ভাই শহীদ আলীর কারণে। জানি না কতদিন বেঁচে থাকবো আপনাদের মাঝে বা বাঁচিয়ে রাখে, সেটা একমাত্র আমার সৃষ্টিকর্তা দয়ালই জানেন। যদি বেঁচে থাকি আপনাদের দোয়ায় বেঁচে থাকবো ইনশাল্লাহ। যদি আপনারা দোয়া করেন, আশা করি আল্লাহর রহমতে আমি বেঁচে থাকব। দেখেন, আমার জায়গায় যদি অন্য কেউ হইতো হয়তো আজও বেঁচে থাকতো না। হয়তো আল্লাহর রহমত আছে এবং আমার দয়ালির ইচ্ছা এবং আপনাদের দোয়া আছে, তাই হয়তো আজকে আপনাদের মাঝে বেঁচে আছি। আমার জন্য দোয়া করবেন যেন আমি বেঁচে থাকতে পারি আমার পরিজন নিয়ে আপনাদের মাঝে। আমার বেশি কিছু বলার নাই। আপনাদের মাঝে যদি কারো দয়া হয়, মায়া হয়, আমাকে আমার পরিবারকে বাঁচার একটু সুযোগ করে দেন, চিরকৃতজ্ঞ থাকবো আমি এবং আমার পরিবার। আমি আর পারছি না, কারণ একের পর এক নির্যাতন, জুলুম, অত্যাচার, মিথ্যা মামলা হামলা চালিয়েই যাচ্ছেন। কত সহ্য করা যায়? আমি আর পারছি না। কারণ একের পর এক মিথ্যা মামলা হামলা যদি চালিয়ে যায়, আমার মনে হয় অন্য কেউ বেঁচে থাকতো না। আমি মনে হয় বেঁচে আছি শুধুমাত্র আপনাদের দোয়ায় ও ভালোবাসা। ভালো থাকবেন সকলেই। বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এখন আমার বিশেষ করে প্রয়োজন। আর যদি কারো সম্ভব হয়, দয়া হয়, এই আবার সম্রাট খোকন মিয়ার বিচার এবং আমার আপন বড় ভাই শহীদ আলীর বিচার আপনাদের কাছে দিলাম। যদি মরে যাই বা শুনেন মারা গেছি, তাইলে এরা দুইজনেই দায়ী, আমার আপন বড় ভাই শহীদ আলী এবং মনোয়ার হোসেন খোকন মিয়া। তাদেরকে আপনারা ছাড়বেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।